হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা ইন্ডিয়ান সিনেমার বিভিন্ন রকম আপডেটস নিয়ে হবে। যে আপডেটসটা কালকে আমার দেওয়া হয়নি, কালকে এবং আজকের মোটামুটি যা আপডেট পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম আপডেটটা হচ্ছে প্রভাস অভিনীত যে নতুন সিনেমাটা আসতে চলেছে, যেটা আগামী 10ই এপ্রিল 2025-এ রিলিজ করতে চলেছে এবং অক্ষয় কুমার এবং আরসি সিনেমা জলি এলবি থিয়ের সঙ্গে ক্ল্যাশ করবে। সেটার নাম হচ্ছে রাজা সাহেব। তার একটা ফ্যান ইন্ডিয়া গ্লিমস আগামীকাল রিলিজ হয়েছিল, সেটাই আমার কেমন লাগলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এটা একদম সামান্য 46 সেকেন্ডের মতো একটা গ্লিমস। তো এখানে একটা দেখানো হচ্ছে যে প্রভাস রয়্যাল এনফিল্ড নিয়ে আসছে, তারপরে উনি একটা গাড়ির সামনে কাচের মধ্যে নিজের মুখটা দেখে ফুল ছুটছেন, মানে নিজেরই প্রশংসা করছেন। এটা একটা হরর রোমান্টিক কমেডি সিনেমা হতে চলেছে। তা মারুতি তো খুব একটা ফেমাস পরিচালক নয়, খুব একটা বই তার হিট করেনি। তো আমি জানি না কেন ওনার সাথে প্রভাস সিনেমা করছেন। হয়তো এটাও ঠিক, যেহেতু উনি একই রকম ক্যারেক্টার বারবার করছেন, এই সিনেমাটা করে কিছুটা অন্যরকম একটা ক্যারেক্টার করার চেষ্টা করছেন, এটা আমি ভালো বলবো। এই সিনেমাটার কোনো গল্পের আভাস এখানে পাওয়া যায় না। এটাও শোনা গেছে এই সিনেমাটার জন্য প্রভাস তেমন কিছু চার্জ নেয়নি, কারণ হচ্ছে আদিপুরুষ যেহেতু এই প্রোডাকশন হাউসের আন্ডারে তৈরি হয়েছিল এবং বিশাল লস খেয়েছিল, সেই জন্য এই কাজটার জন্য তিনি তেমন কোনো চার্জ নেননি। তো ওভারঅল সেরকম আমার লাগেনি গ্লিমসটা। তো দেখা যাক এই নিয়ে পরবর্তী কি আপডেট আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার পরবর্তী আপডেটটা নিয়ে কথা বলি। মাস মহারাজা রবি তেজার যে আপকামিং নতুন সিনেমা মিস্টার বচ্চন, তার একটা টিজার অ্যানাউন্স হয়েছে। তো এই সিনেমাটা আমরা যেটা জানি যে অজয় দেবগনের যে রেড ফিল্মটা হয়েছিল, সেই ফিল্মটা কিন্তু অফিসিয়ালি সাউথ রিমেক। সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা করে, আমরা যেমন এখানে একদম টোটালটাই মানে ঝেপে দিই, ওরা চেষ্টা করে না। ওরা তার মধ্যে একটা হিরোইক ব্যাপার আনেন, একটা আলাদা রকমের স্বাদ আনেন এবং নিজেদের মতো গল্পটাকে ক্রিয়েট করেন। ওটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার থাকে। তো এটার মধ্যেও সেরকমই দেখা যাবে। তুমি টিজারটার মধ্যে একটা রোম্যান্টিক সিন দেখানো হচ্ছে, যেটা একটু অন্যরকম লাগছে। এবং তারপরে ওই সিনেমাটার বিভিন্ন রকম প্লট, অ্যাকশন, ব্যাপার স্যাপার সেগুলো তো থাকছেই। তো জানি না, আমার সেরকম তো টিজারটা লাগলো না। রবি তেজার সিনেমায় যে রোম্যান্টিক ব্যাপারগুলো, সেগুলো তো আমার খুব একটা অতটা ভালো লাগে না, খুব অন্যরকম লাগে একটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবার বিজয় থালাপতিকে নিয়ে আপডেট। বিজয় থালাপতি যে সিনেমাটা গোট, গ্রেটেস্ট অফ অল টাইম, সেটা থার্ড সং রিলেটেড আপডেট আসতে চলেছে আগামী 1 আগস্ট। সেটাই মেকার্সরা অফিসিয়ালি আজকে জানিয়ে দিয়েছে। এবার রাজ চক্রবর্তীর নতুন সিনেমা বাবলিকে নিয়ে, যেখানে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গাঙ্গুলি। সেই সিনেমার নতুন গান ভালোবেসে ফেলেছি তোমায়, যেটা গেয়েছেন রূপম ইসলাম। এই গানটা রিলিজ করতে চলেছে আজ বিকেল 5টায়। সোনু সুদের আগামীকাল জন্মদিন ছিল, সেই উপলক্ষে তার নতুন সিনেমার আপডেট এসছে। তার নতুন সিনেমা, যেখানে তিনি নিজেই ডাইরেকশন দিতে চলেছেন এবং অভিনয় করতে চলেছেন, যেটার নাম হচ্ছে ফাতে, এবং তার বিপরীতে থাকতে চলেছেন জ্যাকলিন ফার্নান্ডেস। তার একটা পোস্টার দিয়ে এই ডিটেলসটা শেয়ার করা হয়েছে এবং এই সিনেমাটা রিলিজ করতে চলেছে আগামী 10ই জানুয়ারি 2025-এ। এবার STR48 নিয়ে আপডেট। STR48-এ যে সিনেমাটা, সেই সিনেমাটা কামাল হাসানের প্রোডাকশন হাউস প্রডিউস করার কথা ছিল, কিন্তু তিনি সেখান থেকে সরে দাঁড়িয়েছেন। তো যেহেতু এই সিনেমাটা বিগ বাজেটের সিনেমা, প্রায় 200 কোটি প্লাস এই সিনেমাটার বাজেট, তো STR নিজেই এই সিনেমাটা এখন প্রডিউস করবেন বলে জানা গেছে। 200 কোটি প্লাস এই সিনেমাটার বাজেট, যেটা হিউজ। তো দেখা যাক এই সিনেমা রিলেটেড আরও কি আপডেট আসে, অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার। SK25 শিবা কার্তিকের 25তম সিনেমা নিয়ে এই আপডেটটা, যার ডাইরেকশন দিচ্ছে সুধা কাঙ্গুয়া। এবং এই সিনেমাটা বিশাল বড় বাজেটের একটা সিনেমা হতে চলেছে এবং এই সিনেমাটার সঙ্গে 4টে প্রোডাকশন হাউস যুক্ত রয়েছেন। KBN প্রোডাকশন, মাভিরান যারা করছেন তারাও যুক্ত আছেন। সুধা কাঙ্গুয়ার নিজের প্রোডাকশন হাউসে এই সিনেমার সঙ্গে যুক্ত আছে। একটা পলিটিক্যাল বেস সিনেমা হবে এবং এই সিনেমাটা আগামী ডিসেম্বর মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা। শোনা যাচ্ছে প্রথম শিডিউলে 15 দিন শুটিং হতে পারে। এবার RDG-কে নিয়ে আপডেট। RDG রবার্ট ডাউনি জুনিয়র, যার একটা ক্লিপ আগের দিন বিশাল রকমভাবে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছিল, যে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে যে ডক্টর ডুমের চরিত্র অভিনয় করতে চলেছেন, যেটা 2026 সালে রিলিজ করতে চলেছে, সেই রিলেটেড একটা আপডেট এসছে, যেটা হচ্ছে তিনি অ্যাভেঞ্জার্সের 2টো পার্টে অভিনয় করার জন্য 80 মিলিয়ন ফিস চার্জ করেছেন। তার সত্ত্বেও হচ্ছে রুসো ব্রাদার্সের ডাইরেকশনেই তিনি একমাত্র এই সিনেমায় কাজ করবেন এবং শোনা যাচ্ছে রুসো ব্রাদার্সও নাকি $80 মিলিয়ন করে ফিস চার্জ করেছেন, যেটা হিউজ। এবং এইটা নিয়ে তো ক্রেজ এখনও চলছে, ক্লিপটা এখনও সোশ্যাল মিডিয়া ভাইরাল। তো এটা একটা মারাত্মক খবর। এবার রামায়ণকে নিয়ে একটা আপডেট। নীতিশ তিওয়ারির রামায়ণ, যেটা নিয়ে অনেক খবর আসছে। আজকে একটা খবর এসছে, ফিল্ম সিটিতে 12টা বড় বড় সেট আপ করা হচ্ছে এবং এখানে অযোধ্যা, মিথিলা এরকম
শহরের সেটগুলো সেট আপ করা হচ্ছে এবং শোনা যাচ্ছে একটা হিউজ বিল্ড আপ দিয়ে এই সেটগুলো তৈরি করা হচ্ছে এবং এই সেটগুলোর কাজ শেষ হলেই আগস্টের শেষের দিকে এই সিনেমার আবার শুটিং শুরু হতে চলেছে এবং এই সিনেমার কাস্টে যুক্ত হতে চলেছেন কুনাল কাপু। তো দেখা যাক এই সিনেমা নিয়ে আরও কি আপডেট আসে, তো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। অক্ষয় কুমারের স্কাই ফোর্স নিয়ে আপডেট। অক্ষয় কুমারের স্কাই ফোর্সের এস রাজামৌলির দাদা এম কেরওয়ানি মিউজিক দেওয়ার কথা ছিল, কিন্তু তার সঙ্গে প্রডিউসারদের একটা ঝামেলা হয়ে যায় ফিজ নিয়ে, তো সে এখন মিউজিক দিচ্ছেন না এই সিনেমার মিউজিক ডাইরেক্টর হতে চলেছেন জিমি প্রকাশ। তাহলে এবার 174 ফিল্মটা নিয়ে আপডেট। এই সিনেমার ডাইরেক্টর হতে পারে মারি সেলভেরাজ। এই সিনেমাটি প্রডিউস করতে পারেন 7 স্ক্রিন স্টুডিও। তো দেখা যাক এই নিয়ে কি আপডেট আসে, পরবর্তীকালে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার ধনুষকে নিয়ে একটা আপডেট। ধনুষের নামে রেড কার্ড ইস্যু করা হয়েছে। তামিলনাড়ুর যে প্রডিউসার অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে রেড কার্ড ইস্যু করা হয়েছে। শোনা যাচ্ছে তিনি অনেক প্রডিউসারের কাছ থেকে অগ্রিম নিয়েছেন তার ফিল্মের জন্য, কিন্তু সেই ফিল্মের ডেট এখনও সে দেয়নি। এবং এটাও শোনা যাচ্ছে আগামী 15ই আগস্ট থেকে ওখানে নাকি শুটিং বন্ধ হবে এবং এই যে সমস্যাগুলো, বিভিন্ন রকম সমস্যা নিয়ে আলোচনা হবে এবং এই যে সিনেমা রিলিজের পরপরই ওটিটিতে তাড়াতাড়ি রিলিজ করে দেওয়া, যেটাতে প্রডিউসারদের এবং ফিল্ম মালিকদের, সিনেমা হলের মালিকদের আপত্তি আছে, সেই নিয়ে আলোচনা হবে। এইসব আলোচনা শর্ট আউট হওয়ার পরেই হয়তো আবার ওইখানে শুটিং শুরু হবে বলে খবর পাওয়া যাচ্ছে। এবার আজকে সর্বশেষ আপডেট দেবো বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে আপডেট। দেবের খাদান সিনেমাটা নিয়ে আপডেট। দেবের খাদান সিনেমার যে ডাইরেক্টর, তিনি গতকাল আপডেট দিয়ে জানিয়েছেন যে টলিউডে যে অচল অবস্থা তৈরি হয়েছে, মানে শুটিং বন্ধ ছিল সোমবার এবং মঙ্গলবার, তো দেবের খাদান সিনেমার শুটিং মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা ছিল। তো এই শুটিং বন্ধের জেরে সেই সিনেমাটারও শুটিং বন্ধ হয়ে গেছে। দেবের প্রোডাকশন হাউস মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস, যে দুটো প্রোডাকশন হাউস এই সিনেমার প্রডিউসার, তারা বিশাল বড় লস খেয়েছে। কারণ হচ্ছে বোম্বাই থেকে প্রচুর আর্টিস্ট এখানে এসে রয়েছে, এমনকি এই সিনেমার যে ডিওপি সেও বোম্বাই, তারা ট্যাকশনের কাজ করছে, তারাও বোম্বাই থেকে এসছে। কারণ এই সিনেমাটা হিউজ বাজেটের একটা সিনেমা, বিশাল হাইপ রয়েছে সিনেমাটা নিয়ে, তো অনেক অ্যাকশন থাকতে চলেছে। তো সেটা জানা যাচ্ছে যে তারা একটা খুব বড় লস খেয়েছে। তো আজকে একটা খবর এসছে, যে খবরটা একটা আশাস্পদ খবর, কালকে থেকে হয়তো টলিউডে শুটিং শুরু হবে, সব ঝামেলা মিটে গেছে। তো দেখা যাক এই সিনেমাটা শুটিং কবে থেকে শুরু হয়। আশা করি খুব শিগগিরই শুটিং শুরু হবে এবং এই রিলেটেড আমরা কিছু আপডেট অবশ্যই পাবো। এই ছিল আজকে ওভারঅল আপডেট। আপনাদের পুরো আপডেটটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।